পারে পার্শ্ববর্তী এলাকার কোনো লোকজন আমার এই ভিডিও দেখে, তাহলে কি তাদেরকে তুমি বীজ দিতে পারবা? হ্যাঁ দেবো, অসুবিধা নেই। এখন আবদার করলে তো বীজ দিতেই হবে, দেবো। কিন্তু বীজ দিতে পারবে, কিন্তু তার একটা শর্ত আছে যে ধান কাটার আগেই যোগাযোগ করে রাখতে হবে, তাই তো? অফিসের সাথে আমার যোগাযোগ চলছে, ও, অফিসের সাথে যোগাযোগ চলছে, এই ধান অফিসাররা নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে আজকে এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী মাঠ, যে সরাতলার মাঠ বলে, সেখানে দেখেন ধানের কি অবস্থা। খুবই সুন্দর ধান চারিদিকে, মানে যেদিকে তাকাই শুধু ধান চক 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 করছে। এরকম ধান কয়েক বছরের ভিতরে হয়নি, এরকম আশা করা যাচ্ছে। সামনে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে, তাহলে কিন্তু চাষি এবার ধানেও বাম্পার ফলন পাবে। ভুট্টাতে কিন্তু বাম্পার ফলন পেয়েছে, কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগের আঘাত হানেনি, সেই সাথে ধানও বাম্পার ফলনের আশা করছে। যাই হোক, আমরা এখন একটা চাষির সাথে কথা বলবো, আপনারা সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চাষি কি বলে সে কথাটা সবাই মনোযোগ সহকারে একটু শুনবেন। এই যে একটা ধানের জমি দেখতে পাচ্ছেন, কত সুন্দর, দেখেছেন? অপরূপ একটা দৃশ্য। মানে ধানের ছড়াগুলোতে কিন্তু ধান জমজম করছে, মাঠ ভরা ধান। কৃষকের কিন্তু সবচেয়ে আনন্দের জায়গা। আমরা এখন একটা কৃষকের সাথে কথা বলবো, বা একজন চাষির সাথে কথা বলবো। সে হচ্ছে আমাদের লিটন চাচা। চাচা, কেমন আছো? ভালো আছে। মাঠের কি অবস্থা এবার? মাঠের অবস্থা খুবই ভালো, আল্লাহর রহমতে মাঠে খুবই ধান ফসল ভালো। এবারে কোনো ঝড় আগামীকে লাগেনি। আমি যে তোমার পিছনে যে ধানগুলো আছে, এই যে এই পিছনে একটা ধান দেখা যাচ্ছে, এই যে এইটা, মানে এই ধানের যে মাছ বা ধানের ছড়া, এটা দেখলে কিন্তু মনে হচ্ছে মনটা জুড়িয়ে যাচ্ছে। এইবার তো কৃষক ভুট্টাতেও কোনো প্রাকৃতিক দুর্যোগের আঘাত পায়নি, না, এবং ধানও পায়নি। ধানও পাইনি। অন্য বার যেমন ধানের চাষের এই মাছ বেরোনোর সময় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ইত্যাদি হওয়ার কারণে একটু ফলনটা কম হয়, এবার তো কোনো কিছুই হয়নি, তাই না? এবারে কিছুই হয়নি, এবারে ধানের ভুট্টায় সব বাম্পার ফলন। আর কেমন আশা করছো চাচা? এই যে আমি যে জাতটা লাগাইছি 108। 108? হ্যাঁ। এটা কি নতুন জাত? নতুন জাত এবারে এসে অ্যাভেলেবল হয়নি। আমরা অনলাইনের মাধ্যমে যশোর হলো কি বগুড়ার থেকে নিয়ে আসছে। বগুড়া বীজ কেন্দ্র থেকে? হ্যাঁ, বীজকেন্দ্র থেকে। তো এবারে লাগাইছি, আল্লাহর রহমতে যারা আরো লাগিয়েছে শতকে মন মন যাবে আশা করি। অসাধারণ ধানের ছড়াগুলো সবাই দেখতে পাচ্ছেন। এই সাইডে একটু কাঁচা আছে, কিন্তু ওই সাইডে কিন্তু ধান পেকে গিয়েছে। আর আমি একটু দেখাই আর একটু আপনাদের, যে লিটন চাচার কথার সাথে মিল আছে কিনা দেখি। এই দেখেন, মানে দেখলে কিন্তু মনটা একদম ভরে যাচ্ছে। এটা হচ্ছে 108 জাত, তাই তো চাচা? 108 বিড়ি ধান 108। বিড়ি ধান 108, এটা হচ্ছে নতুন জাত। আগে ছিল বঙ্গবন্ধু 100, তাই তো? বা বিড়ি 100 বলে যেটা, সেটা গত বছর চাষ করেছিলে। হ্যাঁ, গতবার করেছে। সেটা কেমন ফলন হয়েছিল? ওটাও ভালো, তো ওটার থেকে 108। ওইটার থেকে এইটা বেশি। আপডেট। হ্যাঁ। আচ্ছা, এই ধানের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে যে সেই এর ওপর দিকে যদি প্লেট চাইলে দেওয়া হয়, সোজা চলে যাবো ওই মাথা পর্যন্ত, কোনো খাটো বড় নেই। খাটো বড় নেই, যাই দিয়েটা ছিল সেগুলো কাইটে একদম বের করে দেয়। আচ্ছা, এই ধানে কি বীজ করা সম্ভব চাচা? বীজ করার জন্য তো এটা একদম মানে যাই দিয়েটা ছিল বের করে ফেলাইছে আমি। ও, মানে বীজ করার জন্য চাচার এখানে 3 খণ্ড ধান আছে, মোটের উপর 3 খণ্ডে মানে 2 বিঘা মতো হবে। হ্যাঁ, 2 বিঘা। 2 বিঘা হবে। চাচা এটা বীজ করার জন্য কিন্তু বাছট করে সুন্দর করে রেখেছে, যেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে এই দেখেন কত সুন্দরভাবে তিনি রেখেছে। একদম ধানগুলো কিন্তু চকচক করছে, একদম মনে হচ্ছে ধান আর ধান, কোনো সিটে নেই। সেই ক্ষেত্রে যদি চাচা, যদি তোমার কাছে এই বীজের কেউ আবদার করে, পার্শ্ববর্তী এলাকার কোনো লোকজন আমার এই ভিডিও দেখে, তাহলে কি তাদেরকে তুমি বীজ দিতে পারবা? হ্যাঁ দেবো, অসুবিধা নেই। এখন আবদার করলে তো বীজ দিতেই হবে, দেবো। কিন্তু বীজ দিতে পারবে, কিন্তু তার একটা শর্ত আছে যে ধান কাটার আগেই যোগাযোগ করে রাখতে হবে, তাই তো? কারণ ধান কাটার পরে হলে তো দেখা যাচ্ছে ধান বিক্রি করে ফেললো, তখন আর পাবে না। সেই জন্য অবশ্যই ধান কাটার আগেই এই যোগাযোগটা করতে হবে। হ্যাঁ, অফিসের সাথে আমার যোগাযোগ চলছে। ও, অফিসের সাথে যোগাযোগ চলছে, এই ধান অফিসাররা নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ। কারণ ধানের যে অবস্থা, মানে যে সুন্দর ধানের অবস্থা দেখছি, তা তো অফিসারদের এই জমি দেখালে তারা কিন্তু এই ধান নিতে অবশ্যই আগ্রহী হবে। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি অন্য কেউ এই ধানের বীজটা নিতে চাই, মানে ধান কাটার আগেই আমাদের এই লিটন চাচা, যারা আমার পার্শ্ববর্তী আছেন, তারা অবশ্যই তাকে চেনেন। যে তিনি হচ্ছে সাবেক চেয়ারম্যান দৌলতপুর ইউনিয়ন, সাবদার হোসেনের বড় ছেলে। তার সাথে অবশ্যই যোগাযোগ করলে এই বিড়ি 108 ধানের বীজ সংগ্রহ করতে পারবেন, তাই তো? বাজার দর যেরকম হবে ঠিক সেইভাবেই তোমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে তো? কোনো দাম বেশি কমের কোনো নেই, বাজার দর যেরকম চলে। কারণ এই বীজটা কিন্তু এই সিজনটা প্রথম করেছে সবাই, এর পরের বছর কিন্তু অনেক চাহিদা হবে, তাই না? হ্যাঁ, আগামী তো খুব চাহিদা আমার। ধান যারাই দেখেছে প্রত্যেকে আগ্রহ আগামীতে লাগানোর জন্য। সবাই? তাহলে তো বীজ তো এখান থেকে সব সাপ্লাই হয়ে যাবে। এমন যে দেখেছে ধান, আমার বোলাকে যারাই দেখে চাইছে ধান চাহিদা, মানে ধানের ছড়ি গাঁথনি বেশি।
সুবল ধান ধরে নাম করা ছিল, সবুলের থেকেও 50টা ধান বেশি এতে। এক এক গাঁথনিতে হ্যাঁ, এক 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 ছড়িতে 50 পিস ধান বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি এক ছড়ায় 50টা করে বেশি হয় তাহলে একটা জমিতে কত ছড়া ধান থাকে, তাহলে কত ধান বেশি হবে একবার চিন্তা করে দেখেন। সবাই বীজ সংগ্রহ করবেন, এখান থেকে না পারেন আপনারা যে যে জেলায় থাকেন সেই সেই জেলায় যে বীজ কেন্দ্র আছে সরকারি অফিস, সেখান থেকে 108 ধান লাগাবে, শতকে মন মন হবে। হ্যাঁ এই ধান নিতে পারবেন সেখান থেকে বীজ, মানে নিজ নিজ জেলার বীজ কেন্দ্র থেকে। আশা করা যায় শতকে মন মন না হলেও 46 শতকে 40 মন ধরা বাঁধা থাকবে। আমাদের চাচা বললো যে এই বুলাকে তারা প্রথম করেছে এই 108 বিড়ি 108 ধানটা। বুলাক বললে এই কারণে, কারণ এই যে দেখছেন যে শেষ পাম্পটা, এই শেষ পাম্পটা কি চাচার নিজের? হ্যাঁ, আমার নিজের। লিটন চাচার নিজের শেষ পাম্প, আর তার আওতায় সে কিন্তু 2 বিঘা ভুঁই জমি চাষ করেছে, মানে তার ভাই আসে মিলে। আর অনেকে অন্য ধান আছে, কিন্তু এই বুলাকটাতে অনেক সুন্দর ধান এসে, মানে আমি যেই দিকেই তাকাচ্ছি দেখেন চারিদিকে মানে চোখ জুড়ানোর মতো ক্ষেত। কি চাচা ঠিক না? হ্যাঁ, এবারে মানে দেখলে কিন্তু একদম চোখ জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর ধানের ক্ষেত হয়েছে। চাচা জি, এই গতবার শুনলাম যে অন্য ধান ছিল, মানে কি ধান ছিল? রডমিনি। রডমিনি ধান ছিল গতবার, সেই সাথে 100ও ছিল একটু। হ্যাঁ, কিন্তু এইবার সেই জাতটা চেঞ্জ করে পুরাপুরি নতুন জাত নিয়ে চলে আসলে, তাই তো? 108 মিরি ধান 108। হ্যাঁ সেটা তো আগে জানলামই। তা রডমিনি ধানটা কেমন ছিল? রডমিনি আমার বিঘায় 40 মন গিয়েছে, বড় হবে। মানে আমাদের এখানে 46 শতাংশে বিঘা 46 মানে 40 মন হারে গিয়েছে। 46-40 মন হারে গিয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার সেই জাত ফেলে রেখে আবার নতুন আর এক জাত নিয়ে আসছে চাচা, যে যাতে এইটাতে 40 মন হারাই হোক সমস্যা নেই, কিন্তু নতুন নতুন জাত আসবে। কারণ নতুন নতুন 2 বছরকে করা হয় আমার, যে কোনো জাত 2 বছর 3 বছর, তার বাইরে যাবে না। হ্যাঁ, কারণ যখন একটা জাত পুরাতন হয়ে যায় তখন ফলন একটু কম আসে, সেই সাথে পোকামাকড়ের আক্রমণটা কিন্তু বেশি হয়, তাই না? হ্যাঁ, পোকামাকড় আক্রমণ হয়, আর নতুন জাত আসলে রোগ বালা কম হয়। 2 বছর খুব ভালো হবে। এখন এর ভিতরে একটা কথা আছে যে শুধু নতুন জাত আনলে হবে না, পরিচর্যাটাও কিন্তু বিষয়। হ্যাঁ, তা তো বটেই। অবশ্যই চাচা, আমি দেখেছি যে যেহেতু আমার দোকান থেকে এই সার কীটনাশক নেয়, মানে আমি একটা রিটেইল সার কীটনাশকের, আমি জানি যে উনি হচ্ছে পচার ওষুধ, তারপরে ধানের যে ভিটামিন আছে সেইগুলা, তারপরে ধানের পোকামাকড়ের যে ওষুধ, সেই সাথে এই যে ধান এখন কিন্তু লালি চড়ে গিয়েছে, মানে ধান প্রায় পাকা পাকা অবস্থা, তাই না? জি। এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে কারেন্ট পোকার ওষুধ। কারেন্ট পোকা ওষুধ। আর অনেকেই ধানের ফলন পায় না, যারা খাটো বাবু ফলনের ধান, কেউ 30 মন পাচ্ছে, কেউ 40 মন পাচ্ছে। হ্যাঁ, কিন্তু কাজ ধরে পচার ওষুধ দিতে হবে। মানে খাটোবাবু কিন্তু একটা ভালো ভালো ফলনের ধান, ধান কিন্তু কেউ 40 মন পাচ্ছে, কেউ 30 মন। কারণ তারা সঠিক মাত্রায় সঠিক সময়ে ওষুধ প্রয়োগ করে না। করে না, সারও ঠিক মতন হ্যাঁ। টাইম মতন দেয় না। সার একটা জমিতে মন মন ঢেলে গেলেও হবে না, আবার কম দিলেও হবে না, পরিমাণ মতো সঠিক সময়ে দিতে হবে, তাই তো? দিতে হবে। আর পচার ওষুধ 2 বের দিতে হবে মিনিমাম, মানে ফুলে যাওয়ার আগে এবং ফুলে কাজ ধরে দিতে হবে। আর ফুলে সারিয়ে গেলে বাইল ভিড়ে গেলে ওই সময় দিতে হবে। খালি দানা ভালো হবে, পুষ্ট হবে, ধানের গা গঠনমূলক থাকবে, কোনো রোগ ব্যাগ থাকবে না। ধানের গায়ে যদি পচা রোগ লাগে তো ধানের দানা হবে না তো। হ্যাঁ, মানে ধান যখন ওই যে বাইল ঘুরে গেলি ফুলটা পড়ে যায়, উল্টা ফিরে ওই সময় দিতে ওই হবে। সময় একটু ভিটামিন দিতে হবে, যেমন অটো কোম্পানির আছে, এসিআই আছে, হ্যাঁ। ব্যাবিলন আছে, মিমপ্লেক্সের আছে, সিনজেন্টার আছে, বায়ারের আছে, বিভিন্ন কোম্পানির আছে। যার যেটা খুশি সব ওষুধই একই রকম কাজ করে, সেগুলো দিতে হয়। আর এই যে এখন যে অবস্থা, কারেন্ট পোকার ওষুধটা কিন্তু এখন দেওয়ার টাইম। হ্যাঁ, কারেন্ট পোকার ওষুধ দিতে হবে, আমরা দিয়েছি। তোমার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, দেয়া হয়ে গেছে। আমার যে জমি আছে আমি গত 2 দিন আগে দিয়ে দিয়েছি। মাঠের চারিদিকে ধান চকচক করছে, আর এই ধানের যতগুলো ক্ষতিকারক পোকা আছে সবচেয়ে সাংঘাতিক এবং বিপজ্জনক পোকা হচ্ছে কারেন্ট পোকা। তো এই কারেন্ট পোকার ওষুধ নিয়ে ঠিক মতো যদি প্রয়োগ না করা হয় সঠিক সময়ে, তাহলে কিন্তু চাষির ধান এত সুন্দর থাকবে না। তা আমি চাচার কাছে একটু এই বিষয়ে শুনি যে চাচা, জি। এই যে কারেন্ট পোকার যে ওষুধ, এই ওষুধ যদি দিতে 2-4 দিন দেরি হয়ে যায় তাহলে কি ধান থাকে? কারেন্ট পোকার ওষুধ আগের থেকেই মারিয়ে দিতে হবে, ভালো থাকতে থাকতে রোগ ঢুকে হ্যাঁ, অনেকে 2 বার দিচ্ছে, কারণ আগে দিয়েছে, আবার অনেকে এখন দিচ্ছে। 2 বার। আর খুব ভরে দিতে হবে, নিয়ে ভিজিয়ে দিতে হবে ভালো করে। অথবা নিয়ারে অথবা সন্ধ্যার দিকে। হ্যাঁ, সন্ধ্যার দিকে, আর নাই খুব ভরে। হ্যাঁ, কারেন্ট পোকা এমন একটা পোকা যে এর বংশ বিস্তারটা কিন্তু অনেক বেশি, লক্ষ লক্ষ বংশ বিস্তার করে ফেলায় একদিনে। আজকে ভালো ধান আছে, যদি কারেন্ট পোকা লেগে যায় 3-4 দিনের ভিতরে ধান কিন্তু শুকিয়ে হুড়া হয়ে যাবে, কারণ গাছের মাঝখান থেকে গোড়ার থেকে রস খেয়ে যায় এরা, সেই কারণে খুব সাংঘাতিক একটা পোকা। আর যখনই গাছের রস খেয়ে যাবে, ধানের রসগুলো চুষে খেয়ে ফেলবে, তখন ধানগুলো হালকা হয়ে যাবে বা হাউজা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হাউজা হয়ে যাবে। তাহলে এই বুলাকে কি সবাই কারেন্ট পোকার ওষুধ দিয়েছে মনে হচ্ছে? আমার চোখে অনেকেই দিয়েছে, সবাই দিচ্ছে কারেন্ট পোকা। হ্যাঁ, যাই হোক দিচ্ছে। যাই হোক, ভিডিওটি যারা দেখলেন সবাইকে বলবো যে অবশ্যই কিন্তু যদি ভিটামিন একটু কমও হয়ে যায়
যাক সমস্যা নেই, কিন্তু কারেন্ট পোকার ওষুধটা কিন্তু দিতেই হবে। কারেন্ট পোকা মারিক তো ওষুধ, মানে মারিক তো একটা রোগ, কারেন্ট পোকা এই মারাত্মক একটা পোকা, এই ওষুধটা দিতে হবে। যাই হোক, তাহলে চাচার সাথে কথা হয়ে অনেক ভালো লাগলো। চাচার সাথে অনেক কথা হলো, ধানের জমি দেখা হলো, যে চারিদিকে কত সুন্দর ধান আপনারা দেখতে পেলেন। কারণ এবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তেমন একটা ক্ষতি করেনি, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত যে এবার ভুট্টা চাষেও কোনো প্রাকৃতিক দুর্যোগ আসেনি, ধান চাষেও কোনো প্রাকৃতিক দুর্যোগ আসেনি এখনো পর্যন্ত। আল্লাহ ভরসা, আর কয়েকটা দিন ধৈর্য ধরে গেলেই কিন্তু আমরা সুফলাফল চাষিরা সবাই ধান ঘরে তুলতে পারবো। কারণ আমাদের 6 মাসের পরিশ্রমের আশা ভরসায় মাঠে পড়ে আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের এই ধানগুলো সঠিকভাবে ঘরে তুলতে দেয়, তাই তো চাচা? আর চাচার চাষের পদ্ধতিটা সবাই দেখলেন যে চাচা কিন্তু কখনোই কীটনাশক প্রয়োগে বিলম্ব করে না, সঠিক মাত্রায় সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করলে অবশ্যই ভালো ফলন পাওয়া সম্ভব। ভালো, অবশ্যই অবশ্যই ভালো ফলন পাওয়া সম্ভব। 2 বার দিতেই হবে। হ্যাঁ, সবকিছু উপর আল্লাহ তাআলা দেওয়ার মালিক, কিন্তু নিজেদের চেষ্টা কিন্তু থাকতে হবে। যাই হোক, আমার ভিডিওটি দেখে যদি কারোর ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।